আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে তৃতীয় নম্বর আবার পরীক্ষা আরম্ভ করেন। ইব্রাহিম, এবার তো সন্তানটা বড় হয়েছে, এবার সন্তানকে জবাই করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, জবাই করো, তোমার প্রিয় বস্তুকে জবাই করো। ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম রাতে স্বপ্ন দেখার পরে দিনের বেলা 100 উট কোরবানি করলেন, দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন। এরপরেও দেখলেন না না, আল্লাহ তাআলা পরপর আবার স্বপ্নে দেখায় তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। অতএব আল্লাহ মনে হয় আমার ইসমাইলকে কোরবানি করতে বলে। হযরত ইব্রাহিম এই 6 বছর পরে যখন সন্তান কুরবানি করার অর্ডার আল্লাহর পক্ষ থেকে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ এবার হাঁটতে হাঁটতে ওই মরুভূমির ভিতরে মক্কায় গেলেন। যায়া দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই বস্তির ভিতরে খেলা করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সে আল্লাহ তাআলা যেই সন্তানটা দান করেছে, যেই সন্তান তার অবর্তমানে এই দিন প্রচার করবে, দিনের দায়ী হিসাবে কাজ করবে, ওই সন্তানটা দেখে মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। দেখাই তিনি চিনে ফেলেছে এটাই আমার কলিজার টুকরা ইসমাইল। দূর থেকে ডাক দিছে, বাবা ইসমাইল কাছে আস। ইসমাইল তো চিনে না, কারণ 1 বছর বয়সে বাবাকে হারাইছে। 6 বছর হয়ে গেছে এখনো বাবারে দেখে নাই, বাবারে চিনে না। সালাম দিয়া মুরব্বী দেখছে, সালাম দিয়া দৌড়ায় যখন কাছে ডাকছে, কাছে না আইসা দৌড়ায় ঘরে চলে গেছে। ঘরে গিয়ে ডাক মা হাজেরাকে ডাক দিস। মা হাজেরাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, একজন বুড়া মানুষ, একজন সুন্দর সুদর্শন, একজন সুঠাম দেহের মানুষ, একজন বুড়া মানুষ দেখি আমাদের ঘরের সামনে এসে আমার ডাকতেছে। মা গো, ওই মানুষটাকে কেন যেন চিনা চিনা মনে হয়, কিন্তু ওই মানুষটার গায়ে একটা জামা দেখলাম, একটা জুব্বা দেখলাম। মা, আমাদের ঘরে একটা জুব্বা আছে, মাঝে মাঝে দেখি তুমি ওই জুব্বাটার গায়ের মধ্যে চুমো খাও, আর ওই জুব্বাটা দেখা দেখা তুমি চোখের পানি ঝরাও। ওই রকমের একটা জুব্বা পরা একটা মানুষকে দেখলাম। মা হাজেরার বুঝতে বাকি নাই, এইটাই আমার স্বামী, এটাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাজেরা ইসমাইলকে বললেন, বাবা জলদি যাও, তিনি আল্লাহর পয়গম্বর, তোমার বাবা হযরত ইব্রাহিম, যাও যাও তোমার বাবারে ঘরে নিয়ে আসো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইসমাইল দৌড়ায় বের হলেন, কাছে গিয়া ডাক দিয়া বলেন, আব্বা জান আসেন, আমার আম্মা আপনাকে সালাম জানাইছে, আমার আম্মা আপনাকে ঘরে ডাকছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের দরজায় গেলেন, ভিতরেও প্রবেশ করলেন না, সময় নষ্ট হবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। ঘরেও প্রবেশ করলেন না। 6 বছর পরে সন্তানের সাথে দেখা, 6 বছর পরে বিবির সাথে দেখা, ঘরেও ঢুকলেন না। ভিতর থেকে আঁচল দিয়ে হযরতে মা হাজেরা চোখের পানি মুছতেছিলেন। স্বামী আমার এতদিন পরে আসলেন, কোনো খোঁজ খবর নিলেন না। ডাক দেয়া বলে, বিবি গো, এখন আর সময় নাই, কথা বলার সময় নাই, তুমি একটা কাজ করো, ইসমাইল একটু সাজায়া দাও। হযরত ইসমাইলকে নিয়ে আমি একটু বেড়াবার জন্য যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলে না যে কোরবানি করতে নিয়ে যাব, তাহলে বিচলিত হয়ে যাবে। মা হাজেরাকে বললেন, সাজায় দাও। মা হাজেরা হযরত ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে গোসল করা, সুন্দর পোশাক পরিধান করে বাবার হাত ধরায়া দিলেন। এবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় পুত্র ইসমাইল, 7 বছর বয়সের বাচ্চা, দৌড়াদৌড়ি করে একবার বাবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, সন্তানকে নিয়ে হাঁটতেছে। এই দিক দিয়ে ইবলিস শয়তান দেখতেছে, হায় হায়, আল্লাহর হুকুমে যদি সন্তান কোরবানি করে ফেলে, ইব্রাহিম তো পরীক্ষায় পাশ করে ফেলবে। প্রথমে গিয়া শয়তান হাজেরাকে ধোকা দেয়, হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে তো কোরবানি করতে নিয়ে যায়। হাজেরা ডাক দেয়া বলে, তুই শয়তান দূর হ, পিতা কোনোদিন তার সন্তানকে জবাই করতে পারে না, তবে যদি এই হুকুমটা আমার আল্লাহ করে থাকে, আমার ইসমাইল একটা সন্তান কেন, এমন হাজারো সন্তান যদি আল্লাহ আমারে দেয়, আর আল্লাহর নামে যদি জবাই করতে হয়, আমি 1000 সন্তান জবাই করতে রাজি আছি। কেমন মা ছিলেন মা হাজেরা। এই বলে শয়তানকে তাড়াইয়া দিলেন। এই দিক দিয়া শয়তান দেখলো, পারলাম না, মারে ধোকা দিতে পারলাম না। ছোট্ট ইসমাইল ওই দিক দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বর্তমানে যেখানে বাবা ওই যে মিনার প্রান্তরে শয়তানকে পাথর মারা হয়, ওই জায়গার ভিতরে আসলেন। ওখানে আসার পরে শয়তান ইসমাইলকে, ইসমাইল কোথায় যাও, তোমার বাবা তো তোমার জবাই করতে নিয়ে যায়, জবাই করে দিবে।
ইসমাইল বাবাকে ডাক দেয়া বলে, আব্বা কে যেন আমার ডাক দেয়া কয়, তুমি নাকি আমার জবাই করতে নিয়ে যাও। হযরত ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, আব্বা এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা শয়তান। কঙ্কর উঠাও, পাথর উঠাও, পাথর উঠায়া সেখানে শয়তানরা আঘাত করো। হযরত ইসমাইল 3 বার 3টা কঙ্কর উঠায়া 3 বার 3 জায়গার ভিতরে শয়তান ধোঁকা দিছে আর পাথর মেরেছে। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে ওই জায়গায় পাথর না মারলে হাজিদের হজ কবুল হয় না। কথা ঠিক কিনা? কোরবানির ইতিহাসটা ভালো করে শুনেন। হযরত ইসমাইল ওই 3 জায়গায় পাথর মারলেন, সেখান থেকে মিনার তাবু যেখানে হাজিরা গিয়া এই যে তাবুর ভিতরে অবস্থান করে হাজিরা যেখান থেকে তাদের হজের কার্যক্রম শুরু করে, ওই মিনার তাবুর যেখানে মিনা বাজারে কোরবানিগুলো করা হয় ওই জায়গার ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গার ভিতরে যখন চলে গেলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে সামনে নিয়ে এবার তিনি আল্লাহর হুকুমটা, আল্লাহর নির্দেশটা সন্তানকে তিনি জানায়া দিলেন। চিন্তা করলেন এটা গোপন রাখার বিষয় না, আমি আল্লাহর হুকুমটা আমার সন্তানের সামনে পেশ করব। তিনি কিভাবে পেশ করলেন? তিনি ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি যেন স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এবার বলো তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এবার তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আব্বা জান, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি দেরি করেন কেন? আল্লাহ আদেশ করেছে আপনি আদিষ্টিত বিষয় তাড়াতাড়ি করে পালন করেন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি সবর করব, ধৈর্য ধরব। আপনি আল্লাহর হুকুমকে তাড়াতাড়ি পালন করেন। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এত ছোট্ট একটা বাচ্চা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এটা পারবে নাকি? জোরে বলেন, পারবে? পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ, কোনো সন্তান পারবে না। ছুরি দেখলে দৌড়ায় পালায়, ইসমাইল কিন্তু পালায় নাই। ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে সবর, ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি সবর করব, সাবেরিনদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। আমি অধৈর্য হব না, আমি দৌড় দিব না, আমি কান্নাকাটি করব না, আমি চিৎকার করব না। আব্বা আপনি আমাকে জবাই করেন। একটু কল্পনা করেন আপনার 7 বছরের বাচ্চা যদি এই কথাটা বলে আল্লাহর হুকুমের সামনে। পিতা এবার নরম হয়ে গেছে, কিন্তু ইসমাইলের চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায় পড়তে ইসমাইল কাঁদতেছে। ইসমাইল কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আপনি জবাই দিবেন, কিন্তু আব্বা আমার কোনো বাধা নাই। কিন্তু এই কথাটা কেন ঘরে থাকতে বললেন না? কারণ আমার মায়ের কাছ থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই। দীর্ঘ 6টা বছর পর্যন্ত আপনি খবর নেন নাই। আমার মা জিহ্বা চুষায়া চুষায়া আমার খাওয়া মানুষ করেছে। আমার মা তিলে তিলে আমাকে লালন পালন করেছে। এই পৃথিবীতে আমি ছাড়া আমার মাকে মা বলে ডাকার মতো তো কোনো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। আপনি আমাকে জবাই করবেন, আপত্তি নাই আব্বা। আপনি আমাকে কোরবানি করবেন আল্লাহর হুকুমে, কোনো আপত্তি নাই। কথাটা এখানে বলতেছেন কেন? কথাটা কেন আমার মায়ের সামনে বললেন না? আমি আমার মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম। কারণ আমার মা এত কষ্ট করেছে। আমার মা ঘর নাই, বাড়ি নাই, ধুধু মরুভূমির ভিতরে আমার মা বুকে আগলা রাইখা নিজে না খায় আমি সন্তানকে খাওয়ায়, যেই মা আমার মানুষ করেছে, আমাকে আজকে বড় করেছে, আমি মায়ের কাছ থেকে বিদায় নিতে পারলাম না। তবে আব্বা জান একটা কথা আপনার কাছে আমার আরজি, আপনি আমাকে জবাই করবেন, আল্লাহর হুকুমে কোরবানি করবেন, কোনো বাধা নাই, আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। তবে আব্বা আমার এই রক্ত মাখা আমার গায়ে যে জামাটা আছে আব্বা জান, আমার এই জামাটা আপনি নষ্ট করবেন না, ফেলে দিবেন না। আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরারে দিবেন, আর আমার মাকে বলবেন তোমার সন্তানের দেখা দুনিয়াতে পাইবা না, তোমার সন্তানের দেখা হবে খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সন্তানের দেখা পাইবা জান্নাতে, কারণ আমার মা
এই জামাটা দেখা একটু সান্ত্বনা পাবে। 6টা বছর পর্যন্ত আপনি বাবাকে আমার মা দেখে নাই। ওই বনবাসের ভিতরে আমার মা মাঝে মাঝে দেখেছি আপনি বাবা ইব্রাহিমের জামা ধইরা ধইরা আমার মা কাঁদতো, আমার মা আপনার জামায় চুমু খাইতো, আমার মা আপনার অভাবটা দূর করতো ওই জামা দেখা। আমি ইসমাইল যদি হারায়া যায় আমার মা কাঁদবে, আমার মা আমার জন্য পাগল হয়ে যাবে। আমার জামাটা দেখা দেখা যেন আমার মা একটু সান্ত্বনা পায়, আমার মা যেন কলিজাটা একটু সান্ত্বনা দিতে পারে, আমার মায়ের যেন চক্ষুটা শীতল হয়। এই জন্য আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন, আর আমার মাকে বলবেন আমার মা যেন কান্না না করে, আমার মায়ের সাথে আমার জান্নাতে দেখা হবে। এ আমার বাজার হযরত ইসমাঈল আলাইহিস সালাম কতটা সবরের পরিচয় দিয়েছেন। আব্বাকে ডাক দিয়া কয়, আব্বা ঠিক আছে আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি নেন, আব্বা তবে খবরদার আমাকে চিৎ করে শোয়ায়েন না, কারণ আপনি জবাই করার সময় ছুরি চালানোর সময় আপনার চোখ আর আমার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, চোখে চোখ পড়লে মায়া লাগবে সন্তানের জন্য। আপনি আমাকে উপর করে শোয়া দেন, অথবা কোনো বর্ণনা আসছে কাত করে শোয়া দেন, যেন আপনার সাইড থেকে আমি না দেখি। কারণ আল্লাহ তাআলার কোরআনও তাই বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তার মানে কাত করে শোয়া দিছে। এক বর্ণনায় কাত করে শোয়ানোর কথা, অপর বর্ণনায় হাদিস আসছে উপর করে শোয়ানোর কথা। আব্বা আমার পিছনের দিক থেকে জবাই করবেন, ছুরিটা ধারালো না আব্বা, যাতে করে জবাই করতে দেরি না হয়, আল্লাহর হুকুম পালন করতে দেরি না হয়, আপনি তাড়াতাড়ি করে ছুরি চালাবেন। এই কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে সামনে আগাইতেছিলেন, ইসমাইল ডাক দিয়া আব্বা যান আমাকে জবাই করবেন, তবে খবরদার আব্বা আমি তো ছোট্ট মানুষ, আমার হাত পাওটা একটু ভালো করে বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় যদি আমার হাত পা ছোটাছুটি করে, আপনি তো আমার আব্বা, আপনি পয়গাম্বর, আমার হাত পা যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হবে। আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে লাইগা কোনো বেয়াদবি না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধলেন, ইসমাইল আবার ডাক দেবেন, আব্বা যান না না আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দেন, কারণ এই অবস্থায় যদি আপনি আমারে জবাই দেন কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাও বাইন্দা তারপরে জবাই দিয়েছিল। আব্বা আমি সবর করব। এই অবস্থায় যখন ছুরি চালাইতেছিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি যা ছুরিকে বলে দে ইসমাইলের যেন একটা পশমও না কাটে। এত জোরে সজোরে ছুরি চালায়, পশম কাটে না। ইসমাইল তো জবাই হওয়া দূরের কথা, ইব্রাহিম ছুরি চেক করার জন্য পাথরে আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। এবার হযরত ইসমাইল যখন কাটতেছে না ছুরি চালায়, আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল জলদি যা পিতা হইয়া পুত্রের গলায় আল্লাহর হুকুমে ছুরি চালায়। এই দৃশ্য সহ্য হয় না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। ইসমাইলে উঠায় ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়া দে, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আয়েশা দুম্বা শোয়া দিছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআন বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া কয়, এই দিক দিয়া দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম তাকায়া দেখে, হায় হায় ছেলে তারার দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম ভয় পায়া গেলেন, মনে হয় আল্লাহ রাগ করছে, দুম্বা কেন জবাই হলো, ছেলে কেন পাশে দাঁড়ানো। আবার সন্তানকে আবার শোয়াইছে, আবার জবাই করা দেওয়ার জন্য, যে আবার জোর করে জবাই দিবে। আল্লাহ তাআলা ডাক দিছে, ওয়া নাদাইনাহু ইয়া আইয়া ইব্রাহিম। আল্লাহ কয়, ইব্রাহিম খবরদার আর ছেলের গায়ে হাত দিবা না, ছুরি চালাইবা না। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার জোরে কান সবাই। ইব্রাহিম আর ছুরি চালাইতে হবে না। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি এইভাবেই মুহসিন বান্দা যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং বড় একটা কুরবানির মাধ্যমে আমি তার এই স্বপ্নকে পুরা করে দিয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এটাই হলো কোরবানির ইতিহাস। তারা তো সন্তান কোরবানি দিয়েছে, তুমি গরু কোরবানি দিবা, গরুটাকে মায়া মোহব্বত করে কোরবানি দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দাও, গরিবের জন্য কোরবানি দাও।
লোক দেখানোর জন্য কোরবানি দিও না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিও না। হ্যাঁ, কোরবানি দিলে গোস্ত খাওয়া হবে, এতে বাধা নাই, কিন্তু নিয়ত করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিব, মানুষকে দেখাবো না, মানুষকে শোনাবো না, মানুষের কাছে বলবো না, গোপনে গোপনে দিব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব। তুমি যদি একটা কোরবানি আল্লাহর জন্য দিতে পারো, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ কোরবানি দাতার গুনাহ মাফ করতে দেরি করবে না।